১ মে ২০২৫ থেকে এটিএম লেনদেনের নিয়ম পরিবর্তন, নতুন চার্জ, ব্যাংকগুলির সংশোধনী ঘোষণা। সংশোধনী এটিএম লেনদেনের চার্জ ১ মে ২০২৫ থেকে কার্যকর হবে, সেগুলি দেখে নিন। ১ মে ২০২৫ থেকে ঘন ঘন এটিএম ব্যবহারকারীদের জন্য উচ্চতর চার্জ প্রযোজ্য হবে। এটিএম লেনদেনের চার্জের জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংকের আরবিআই সংশোধিত কাঠামো ১ মে ২০২৫ থেকে কার্যকর হবে। এর ফলে বিনামূল্যে লেনদেনের সীমা, অতিরিক্ত লেনদেনের জন্য চার্জ এবং বিনিময় ফি কাঠামোতে পরিবর্তন আসবে। নতুন নিয়ম অনুসারে গ্রাহকরা প্রতি মাসে নির্দিষ্ট সংখ্যক বিনামূল্যে এটিএম লেনদেনের জন্য যোগ্য হবেন। মহানগর এলাকায় ৩টি এবং মহানগর নয় এমন এলাকায় ৫টি। এই বিনামূল্যে লেনদেনের মধ্যে আর্থিক এবং অ-আর্থিক উভয় কার্যক্রম অন্তর্ভুক্ত। আপডেট করা নির্দেশিকা অনুসারে যেসব গ্রাহক তাদের মাসিক বিনামূল্যে লেনদেনের সীমা অতিরিক্ত করবেন, তাদের বর্তমান ২১ টাকার পরিবর্তে এখন প্রতি লেনদেনের জন্য ২৩ টাকা চার্জ করা হবে। তবে বিনামূল্যে এটিএম লেনদেন একই থাকবে। নিজস্ব ব্যাংকের এটিএমে প্রতি মাসে ৫টি বিনামূল্যে লেনদেন, মেট্রো শহরগুলিতে অন্যান্য ব্যাংকের এটিএমে প্রতি মাসে ৩টি বিনামূল্যে লেনদেন এবং মেট্রো শহরগুলির বাইরে অন্যান্য ব্যাংকের এটিএমে প্রতি মাসে ৫টি বিনামূল্যে লেনদেন। এইচডিএফসি ব্যাংক এবং পিএনবি সহ বেশ কয়েকটি বড় ব্যাংক গ্রাহকদের বিনামূল্যে লেনদেনের সীমা পরিবর্তনের বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে। এইচডিএফসি ব্যাংকের মধ্যে ১ মে ২০২৫ থেকে বিনামূল্যে সীমার বাইরে এটিএম লেনদেনের চার্জের হার ২১ টাকা প্লাস কর থেকে ২৩ টাকা প্লাস কর যেখানে প্রযোজ্য হবে সংশোধন করা হবে। ব্যাংকের মধ্যে এইচডিএফসি ব্যাংকের এটিএমগুলিতে অ-আর্থিক লেনদেন এখনও বিনামূল্যে, তবে কেবল বিনামূল্যে সীমার বাইরে নগদ উত্তোলনের ক্ষেত্রে চার্জ করা হবে। পিএনবি আর সংশোধনী ঘোষণা করে বলেছে, অন্যান্য ব্যাংকের এটিএমে বিনামূল্যের সীমার বেশি লেনদেনের জন্য গ্রাহক চার্জ ৯ মে ২০২৫ থেকে প্রতি আর্থিক লেনদেনের জন্য ২৩ টাকা এবং অ-আর্থিক লেনদেনের জন্য ১১ টাকা জিএসটি ব্যতীত সংশোধিত করা হয়েছে।